এখনই কামড়ি রুটি ভাগাভাগি শুরু হয়ে গেছে। এই নির্বাচন চাই। আর বেটা নির্বাচন তো 29-এর আগে তুই পাইতি না, তাহলে কিসের জন্য নির্বাচন চাও? আর নির্বাচন আমি ডক্টর ইউনূসের প্রতি সম্মানের সাথে অনুরোধ রাখছি, পুরা উপদেষ্টা মণ্ডলীর কাছে অনুরোধ রাখছি, কোনো নির্বাচন নাই। 29 সালের জানুয়ারির আগে কোনো নির্বাচন নাই। আগে সংস্কার, বিচার, রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানগুলা বিনির্মাণ করা, তারপর ইলেকশনের আওয়াজ তুলবেন, তার আগে নয়। লালু ভুল্লোদের তো আন্দোলনে যান নাই। আপনাদের বিলাসিতায় যারা জীবন ভোগ করেছেন এলিট শ্রেণী, আপনারা তো আন্দোলনে যান নাই, রক্ত দেন নাই। স্বাধীনতা এসেছে এই নিম্নবিত্ত আর মধ্যবিত্তের ঘর থেকে আসা ছাত্রদের, ছাত্র জনতা, তাদের হাত ধরে, তাদের ত্যাগের বিনিময়ে, রক্তের বিনিময়ে, তাদের পঙ্গুত্বের বিনিময়ে। তা আপনি নির্বাচন চাওয়ার কে? সত্যিকার অর্থে মাঠে যান, নির্বাচন কেউ চায় না। এখন কোনো মানুষ, সাধারণ মানুষ নির্বাচন চায় না। টেক ইট ফর 100% শিওর, সাধারণ মানুষ নির্বাচন চায় না। এই চেলা চামচারা নির্বাচন বন্ধ করেন। আজ থেকে নির্বাচনের যাত্রা বন্ধ করেন। ডক্টর ইউনূস এর প্রতি অনুরোধ রেখে বলছি, শ্রদ্ধা রেখে বলছি, আপনি এই নির্বাচনের যাত্রা বন্ধ করেন। আগে বিচার, সংস্কার, তারপর প্রতিষ্ঠানগুলোর বিনির্মাণ, এরপর নির্বাচন। আগামী 3 বছরের আগে নির্বাচনের কোনো দলের উচিত হবে না। আপনাদের সন্তানরা কি কেউ যায়নি মারা? লাফায় পড়তেছেন। এমনি তো 29 সালের আগে একটা চুলও ছিঁড়তে পারতেন না হাসিনার। এখন নির্বাচন, ওরা রক্তের বিনিময়ে হাসিনাকে তাড়ালো, আর আপনারা নির্বাচনের জন্য খাড়ায় গেলেন। বাহ, কি মজা! আপনাদের 10 মাস আগে কি বয়ান ছিল আর 10 মাস পরে আপনার মিডিয়াতে কি বয়ান দিচ্ছেন, ফারাকটা বোঝা যাচ্ছে। ভারতের কোলে গিয়ে বসছে কোনো কোনো দল। আমি সকল দলকেই বলছি, আর কোনো দলকে বলতে বা ধুইতে আমার সমস্যা নাই, কারণ আমি কোনো দলের পোষা কুকুর না। আমি ব্যক্তি, আমি কোনো দলীয় পোষ্য না। অতএব আমি ছাত্র জনতাকে বলবো, সাধারণ নাগরিকদের বলবো, জুলাই যোদ্ধাদের বলবো, তোমরা আবার সংগঠিত হও, সংগঠিত থাকো, সজাগ থাকো। জুলাইকে বাঁচিয়ে রাখতে হবে। জুলাই বেঁচে থাকলে বাংলাদেশ বেঁচে থাকবে, তা না হলে ভারতের অঙ্গরাজ্য বানানোর জন্য ওরা আবারও কলকাঠি নেড়ে যাচ্ছে। লোকাল লেসপেন্সার যারা বসা আছে এখনও চেয়ারে, তারাও কলকাঠি নেড়ে যাচ্ছে। অতএব তারা কিন্তু বসে নাই। আমি জুলাই যোদ্ধাদেরকে হুঁশিয়ার করতে চাই যে লেসপেন্সাররা কিন্তু বসে নাই, তারা এই কয়েক মাস দম নিয়েছে এবং তারা বিপরীতে কাজ করে যাচ্ছে তলে তলে। ইউনূস সাহেব শুধু উপরে বসা আছেন নামকা ওয়াস্তে। ইউনূসের আশেপাশে যে নাটশেলগুলো আছে, নাটবল্টুগুলা, এগুলো সব রয়্যাল এজেন্ট, সব হাসিনার দালাল, হাসিনার প্রোডাক্টগুলাই বসা আছে। ছাত্র জনতাকে এটা মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে, জুলাইকে জাগ্রত রাখতে হবে। জুলাই বেঁচে থাকুক, জুলাই যোদ্ধারা বেঁচে থাকুক, বাংলাদেশ বেঁচে থাকুক। আসসালামু আলাইকুম সবাইকে।